অনেক আগে এক অসুররাজ ছিলেন হিরণ্যকশিপু। তিনি ছিলেন অসীম শক্তির অধিকারী। তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিলেন যে তাকে মানুষ বা পশু, দিন বা রাত, ভিতরে বা বাইরে, মাটি বা আকাশ কোথাও মারা যাবে না। এই বর পাওয়ার পর তিনি অহংকারে অন্ধ হয়ে গেলেন। হিরণ্যকশিপু চাইতেন সবাই তাকে ঈশ্বর বলে মানুক, তার রাজ্যে কেউ যেন বিষ্ণুর নাম না নেয়। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত। যতবার হিরণ্যকশিপু তাকে বুঝাতেন, আমাকে পূজা করো, প্রহ্লাদ শান্তভাবে উত্তর দিতেন, পিতাশ্রী ভগবান বিষ্ণু সর্বত্র আছেন। এতে হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলেন। সাপের গর্তে ফেলা, পাহাড় থেকে ঠেলে দেওয়া, আগুনে পুরানো, কিছুই প্রহ্লাদকে ক্ষতি করতে পারল না, কারণ ভগবান নিজেই তার রক্ষা করেছিলেন। একদিন রাগে ফুঁসে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তোমার ঈশ্বরকে এই স্তম্ভেও আছেন? প্রহ্লাদ উত্তর দিল, হ্যাঁ পিতাশ্রী, তিনি এই স্তম্ভতেও আছেন। তখন হিরণ্যকশিপু তার গদা দিয়ে স্তম্ভে আঘাত করলেন। মুহূর্তে স্তম্ভ ফেটে গেল, আর বেরিয়ে এলেন নরসিংহ, অর্ধসিংহ অর্ধ মানুষ। তিনি সন্ধ্যাবেলায় প্রাসাদের দোরগোড়ায় হিরণ্যকশিপুকে তার হাঁটুর উপর বসিয়ে নখ দিয়ে বধ করলেন, বরের কোনো শর্ত না ভেঙ্গেই। অবশেষে প্রমাণ হলো, অহংকার যত বড়ই হোক, সত্য ও ঈশ্বর সর্বদা জয়ী। তার থেকে আমরা শিখলাম, অহংকার পতনের মূল, আর বিশ্বাসের জয় অনিবার্য।